আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহজালাল রোমানিয়া ডায়েরির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এমনটা হয় যে বাতাসের কারণে কথা একটু কম শুনতে পান, তাহলে হয়তো একটু সাউন্ডটা বাড়িয়ে অথবা ফোনটা কানের সাথে চেপে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথম ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত আমার যেসব ক্লায়েন্ট, আমি আজকে একটা ব্যাপার রিভিল করি যেটা আমি আগে কখনো করিনি। সেটা হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে হয়তো আমার থেকে এক দুইজন বেশি থাকতে পারেন যাদের হচ্ছে অনেক বেশি পারমিট আছে, বাট প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমার থেকে বেশি পারমিট বাংলাদেশে এই মুহূর্তে আর কারো নাই। প্রায় 132টা পারমিট, যেটা অন্য কোনো এজেন্সির নাই। এটা আমি একদম হলফ করে বলতে পারি। তো এটা আরও আগে বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক কারণেই বলিনি, কারণ পরবর্তী দেখা যায় আবার অনেক ধরনের বিরূপ মন্তব্য চলে আসে যে একটাও ভিসা করতে পারেন, এই পারমিট দিয়ে কি পানি খাবেন কিনা। তো এখন যেহেতু ভিসাগুলো উঠতেছে, তো এখন এটা বলার প্রয়োজন মনে করতেছি আমি। প্রথম ব্যাপার হচ্ছে, একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এরকম যে এখনো পর্যন্ত অ্যাম্বাসি ফেস করেছে প্রায় 30 বা 40-এর অধিক, একজ্যাক্ট অ্যামাউন্টটা আমি এখনো গুনে দেখি নাই। তো এর মধ্যে আমাদের ডিসিশন আমরা পাইছি 11টার। তো 11টার ডিসিশন পাইছি। এই 11টার মধ্যে আমাদের ভিসা হয়েছে 8টার, রিজেক্ট আসছে 3টার। তো এখানে যদি আপনি হিসাব করেন তাহলে আমি বলতে পারি 75% প্লাস ভিসা রেশিও আমাদের। 75। আচ্ছা, কথার মাঝখানে একটু দেখাই। সেটা হচ্ছে, এই যে দেখছেন টিউলিপ ফুল, মানে এটা হচ্ছে রাস্তার পাশেই ফুটে আছে। পুরো রাশিয়াতে এরকম মানে বনে জঙ্গলে টিউলিপ ফুটে থাকে, যেটা বাংলাদেশে খুব দামি। তো যাই হোক, এবার কথায় আসি। সেটা হচ্ছে, যদি আমরা এইভাবে হিসাব করি যে 11 জনের মধ্যে 8 জনের ভিসা আসছে, তাহলে আমরা বলতেই পারি যে 75% আমাদের রেশিও। 75% আলহামদুলিল্লাহ। এবং বাকি যেগুলো ইন্টারভিউ দিয়ে ডিসিশন পেন্ডিংয়ে আছে অনেকগুলো, যেমন 1 তারিখেরও 2টা বাকি আছে, 2 তারিখের 1টা বাকি আছে, 4 তারিখের হচ্ছে প্রায় 5-6টা বাকি আছে, 6 তারিখের আছে। এইভাবে করে আরও প্রায় 20টা-25টার মতো ডিসিশন পেন্ডিং আছে, যেগুলো আমরা দ্রুত পেয়ে যাবো ইনশাল্লাহ। তো ধৈর্য দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে। তো এর মধ্যে আরেকটা জিনিস একটু দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি আপেল গাছ, আর এই যে এটা হচ্ছে আপেলের ফুল। তো কয়েকদিন পরে ইনশাল্লাহ এখান থেকে ফ্রি আপেল খাওয়া হবে, একদম ফ্রেশ আপেল ছিঁড়ে ছিঁড়ে। তো এবার অন্য ব্যাপারে আসি। এটা আমার জন্য কিছুটা বিব্রতকরও বটে বলাটা। দেখেন, ভিসা পাওয়ার আগে সবার একই অবস্থা, শুধু ভিসাটা দেন, দেওয়ার পরে দেখেন টাকা হচ্ছে ধরেন ঝরঝর করে দিয়ে যাব। বাট ভিসা পাওয়ার পরে অনেকে আমি ফোন দিয়ে পাচ্ছি না, যেখানে আমার এই মুহূর্তে টাকার খুবই প্রয়োজন, যে আমার পরবর্তী ফাইলগুলো রান করানোর জন্য এবং আদার সব কিছু মিলিয়ে, সেখানে আমি পেমেন্টগুলি পাচ্ছি না, যেটা প্রচণ্ড বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করতেছে আমার জন্য। তো যারা ভিসা পেয়েছেন তাদেরকে বলবো যে আপনারা দ্রুত যতটুকু পারেন পেমেন্ট করেন। সেটা আমার এই মুহূর্তে 1 টাকা যে উপকার হবে, হয়তো আর 1 মাস পরে 1 লাখ টাকাও সে উপকার হবে না। আচ্ছা, এবার আসি হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন। এবার যেভাবে মিস করে থাকেন না কেন, তো যারা মিস করছেন তাদের ব্যাপারে বলছি। অনাকাঙ্ক্ষিতভাবে 29 তারিখের কিছু অ্যাপয়েন্টমেন্ট আমরা মিস করে ফেলছি। এখানে কার দোষ না সেসব নিয়ে তর্কে যাচ্ছি না। এটা হয়ে গেছে, ভাগ্যে ছিল, হয়ে গেছে। তো এখন এটা বলবো যে এর পরেও অনেকেই আছেন, যারা এর আগেরও আছেন, পরেরও আছেন, যারা ইন্ডিয়ান ভিসা এবং অন্যান্য ইস্যুর কারণে অ্যাপয়েন্টমেন্টগুলি মিস করছেন। তো এটা মনে করার কারণ নয় যে আপনাদের এজেন্ট আপনাদেরকে ভুলে গেছে, সে ভুলে যায় নাই। তার হচ্ছে এখন যেটা হচ্ছে আমার, যে প্রচণ্ড প্রেশারের কারণে আমি আসলে অন্যদিকে মনোযোগ দিতে পারতেছি না। বিকজ আমার এখন যেগুলি অনগোয়িং আছে সেগুলি হচ্ছে আমাকে রান করাইতে হবে। হ্যালো, ফাইন, ইউ? এর দুইজনের, একজন হচ্ছেন তিউনিসিয়ান, একজন ইজিপশিয়ান। তো যাই হোক, এখন কাজের কথাটাই আসি। সেটা হচ্ছে, ধরেন যারা অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন যে কোনোভাবেই, তো এটার জন্য কিন্তু কখনো আমি এটা বলবো না যে আপনি অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন, আপনার দায়িত্ব আপনাদের। যেহেতু দায়িত্ব নিয়েছি, এটা ফুলফিল করবো ইনশাল্লাহ, এবার যেভাবেই পারি। তো এখন ব্যাপার হচ্ছে এটা, যে যারা মিস করছেন তারা ওয়ার্ল্ড হয়েন না, বা গণহারে যে মেসেজ দেওয়া, ভাই এই তো হয়েছে। এখন সমস্যাটা হয়ে যায় এই জায়গায়, যখন ইন্ডিয়ান ভিসা ছিল না তখনকার সিচুয়েশন ছিল একটা, যে তখনকার কি বলে, ভাই ভিসা তো পাচ্ছি না, এখন কি হবে, এই সেই হাবি যাবি। তো যখন ভিসাটা পেয়ে ফেলে তখনকার সিচুয়েশন কিন্তু আরেকটা দাঁড়ায়। তখন ব্যাপারটা এমন যে, হ্যাঁ আমি তো ভিসা পেয়ে গেছি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না কেন? কারণ তখন একটু ধমকের সুরে কথা বলার চেষ্টা করে অনেকে।
এই আকামটা ভুলেও করেন না আমার সাথে, কারণ আমি কিন্তু কারো ধমক বা ফাপড়ের ধার ধারি না, ঠিক আছে? ক্লিয়ার বলে দিলাম। তো যারাই অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন, অপেক্ষা করছেন, সবাইকে বলছে অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। এবং আমার মাথায় আছে কার ভিসার মেয়াদ কবে শেষ, হয়তো দু একটা ভুল হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব যে এই সময়গুলির মধ্যেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেওয়ার। আর যারা এই যে সামনে অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু সামহাও এখনও ইন্ডিয়ান ভিসা পান নাই, তাদেরকে বলবো যে তারা মিনিমাম 3 থেকে 4 দিন আগে আমাকে নোটিফাই করবেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্টটা মিস হবে বা আমি ইন্ডিয়ান ভিসাটা এখনও পাই নাই। তো সেক্ষেত্রে আমার জন্য এটা সহজ হবে। এটা হচ্ছে আরেকটা, এটা গেল রোমানিয়ার ইস্যু। সেকেন্ড একটা ইস্যু হচ্ছে সার্বিয়ার জন্য। তো সার্বিয়ার ইস্যুগুলি যেটা ছিল যে অনলাইন ফার্স্ট লটের মানে পেমেন্ট, তো ওই যে সবসময় একই সমস্যা, বাঙালি ফার্স্টে হচ্ছে এটা বলে টাকা পয়সা রেডি, উল্টায় ফেলবো, দিয়ে ফেলবো, বাট যখনই পেমেন্টের কথা আসে তখন আর কাউরে ফোনে পাওয়া যায় না। তো সার্বিয়ার যেগুলি পেন্ডিং আছে, যেমন ফার্স্ট লটের 8টা পেন্ডিং, সেগুলো অনলাইন করে ফেলবো ইনশাল্লাহ, যদিও অনেকের পেমেন্ট এখনও বাকি, এর জন্য বসে থাকবো না। তারপর সেকেন্ড লটের 5টা আছে, এটা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। থার্ড লটে 20টার মধ্যে আমি এখনও পর্যন্ত পেমেন্ট পেয়েছি মাত্র কত, 10টা বা 11টা হবে। তো 2-1টা বাকি থাকলে হয়তো করা যায়, কিন্তু এত বিপুল সংখ্যক পেমেন্ট বাকি রেখে কাজটা করা যায় না। আবার অনেকেই, হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে যে অনেকেই আমাকে এটা বলছেন যে ভাই টাকা বেশি লাগলে বলেন, আমি দিতে রাজি আছি, বাট অনলাইনটা করে দেন। তো সেটা কিন্তু পারছে না, কারণ লয়ার কিন্তু একটা কাজের জন্য বারবার করে হচ্ছে তারা মানে এটা ধরবে না, যখন ধরবে একবার শেষ করবে। তো যারা সার্ভের পেমেন্ট বাকি আছে তাদের পেমেন্টটা করেন, ইনশাল্লাহ কাজগুলো হয়ে যাবে। এবং সার্বিয়ার এখন যেটা বুঝতেছি যে আগের পারমিটের ভিসা পরে হতে পারে, পরেরটা আগে হতে পারে, এই হচ্ছে আরেকটা জিনিস। আর এবার উজবেকের কথা বলি। উজবেকে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট ভিসা যে 3টা সেটাও হয়ে গেছে। তারপরে ওয়ার্ক ভিসা যেগুলো ছিল 17টা, সেগুলো সব হয়ে গেছে। তো আমরা কয়েকদিনের মধ্যেই আপনার ফ্লাইটও দেখতে পারবেন। তো এটা হচ্ছে উজবেকের আপডেট। আর এরপরে যেগুলি ঘোরার ফার্ম এবং অন্যান্য আছে, ওগুলো হয়তো একটু সময় নিতে হবে, কারণ এখন আমরা উজবেকের যে ফাইল নিব সেক্ষেত্রে সময় বাড়ায় নিব। আর আমরা এখন যেসব দেশের জন্য ফাইল জমা নিব সেটা একটু বলে দিই। অনেকেই অপেক্ষা করছিলেন রোমানিয়ার জন্য, তো আমরা রোমানিয়ার জন্য এখন ফাইল জমা নিব। তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার বয়স 30-এর বেশি হইতে হবে, বয়স 30-এর বেশি হইতে হবে অবশ্যই, এবং আপনার বিদেশের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটার প্রাধান্য পাবে, ঠিক আছে? যাদের বয়স 30-এর উপরে এবং দেশের বাইরের অভিজ্ঞতা আছে, আমরা শুধু বাংলাদেশ থেকে তাদের ফাইলগুলি নেব। এছাড়াও কাতার, কুয়েত, ওমান, দুবাই, মালয়েশিয়া, এখান থেকে আমরা ফাইল নিব। এবং এক্ষেত্রে যে কোনো দেশ থেকে, এই যে দেশগুলি বললাম বাংলাদেশ সহ, আপনার টোটাল খরচ হবে 9, একদম ক্লিয়ার কাট কথা বলতেছি, টোটাল খরচ হবে 9, সময় লাগবে 1 বছর। এবং আপনি জমা দেওয়ার পরে 2 দিন পর ফোন দিয়ে খোঁজ খবর রাখবেন, এই করবেন, হ্যাঁ খোঁজ খবর নিতে পারেন, কিন্তু সেটা এক্সেসিভ লেভেলে হতে পারবে না। এবং ইনিশিয়াল পেমেন্ট হবে 1 লাখ টাকা। আর সার্বিয়াতে আমরা এখন নিব 8 করে, টোটাল 8, আর ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। আর বাকিটা হচ্ছে অনলাইনের পরে আপনার কি বলে, অনলাইনের পরে হচ্ছে আরও 1 লাখ, আর বাকিটা হচ্ছে ভিসার পরে। আর রোমানের ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে 1, পারমিট আসার পরে 2, বাকিটা হচ্ছে ভিসার পরে। একদম ক্লিয়ার কাট বললাম। আর ইন্ডিয়া যাওয়ার খরচ সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে থাকবে। আর উজবেকিস্তানের হচ্ছে আমরা স্টুডেন্ট এবং হচ্ছে আপনার ওয়ার্ক দুইটাই আমরা নিচ্ছি। তো আচ্ছা, উজবেকিস্তানের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্কের স্টুডেন্টের জন্য হচ্ছে আপনার পাসপোর্ট, এডুকেশনাল সার্টিফিকেটগুলো এবং ছবি, এবং ওয়ার্কের ক্ষেত্রে শুধু পাসপোর্ট এবং ছবি। আর উজবেকিস্তানে আপনার রেজাল্ট যেমনই হোক IELTS লাগতেছে না, এবং হচ্ছে কি বলে গ্যাপও কোনো সমস্যা না, বয়সের সমস্যা না। এবং যারা দেশের বাইরে পড়তে যেতে চান কিন্তু বাংলাদেশ থেকে পারছেন না, তাদেরকে আমি বলবো যে উজবেকিস্তানে এসে 1 বছর বা 2 বছর পড়াশোনা করে এখান থেকে আপনি ইজিলি অন্য যে কোনো দেশে যেতে পারবেন। আর ওয়ার্কের ক্ষেত্রেও বলবো আমরা এখন শুধুমাত্র হচ্ছে হর্স ফার্মের জন্য ফাইল নিব, ঘোড়ার খামারের ক্লিনারের জন্য। তো সব কিছু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিয়ারলি লেখা থাকবে, পড়ে নিন। আর আমরা রাশিয়ার স্টুডেন্ট ফাইল জমা নিব এখন থেকে, আমরা রাশিয়ার স্টুডেন্ট ফাইল জমা নিব। সেখানে হচ্ছে পিছনে একটা আফ্রিকান ছাগল চলে যেতেছে। তো যাই হোক, আমরা রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আমরা ফাইল জমা নিব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল খরচ হবে হচ্ছে আপনার রাশিয়ার জন্য 5.5, এর মধ্যে এয়ার টিকিট, 1 বছরের টিউশন ফি, তারপর হচ্ছে হোস্টেল ফি 1 বছরের,
মেডিকেল সব কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, টোটাল খরচ হচ্ছে 5.5 করে। আর এখানে রাশিয়া এবং উজবেকের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে ইনিশিয়ালি পে করতে হবে মাত্র 10,000 টাকা করে। আর বাকিটা হচ্ছে উজবেকের ক্ষেত্রে আপনার ভিসার কি বলে, বাকিটা হচ্ছে ভিসার আগ মুহূর্তে উজবেকের। টোটাল সব কিছু ভিডিওর নিচে দেওয়া থাকবে, কারণ সব কিছু গুছিয়ে বলতে পারতেছি না, সব কিছু ভিডিওর নিচে লেখা থাকবে, তো সেখান থেকে একটু পড়ে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। তো লম্বা সময় ধরে ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার কারণে, তো আশা করছি এখন থেকে আবার নিয়মিত হইতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই মানুষদের জন্য দোয়া করবেন যারা ইন্ডিয়াতে অপেক্ষা করছেন ভিসার জন্য, যেন আল্লাহ তাদেরকে সফলতা দান করেন এবং রিজিকের উত্তম ফয়সালা করে দেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।